যদি শুনে থাকেন বাংলাদেশ নতুন একটা দেশ পাচ্ছে আর সেটা যদি হয় শ্রীলঙ্কার সমপরিমাণে, তাহলে কেমন হয়? আপনি হয়তো এতদিন জেনে থাকবেন যে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, আর সেটা যদি এখন বৃদ্ধি পেয়ে 1,80,000 বর্গ কিলোমিটার কিংবা 1,90,000 বর্গ কিলোমিটারে পরিণত হয়, তাহলেই বা কেমন হয় বলুন তো? হ্যাঁ বন্ধুরা, এটা মিথ্যা নয়, এটা কল্পনাও নয়, এটাই বাস্তবে পরিণত হয়েছে আজ। একদল মানুষ যখন বাংলাদেশের জনসংখ্যা নিয়ে প্রশ্ন তুলত, এত বিপুল পরিমাণ জনসংখ্যা কিভাবে জায়গা দেবে বাংলাদেশ, তা নিয়ে এক শ্রেণীর মহলের ঘুম হারাম হয়ে যাচ্ছিল, তখনই চলে এলো স্রষ্টা প্রদত্ত আশীর্বাদ। তারা কি জানতো স্রষ্টা যখন একটা তুচ্ছ জীবকেও দুনিয়াতে পাঠান, তার রিজিকের ব্যবস্থা কিংবা তার বাজেট করেই পাঠান? আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে তিনি তার পরিকল্পনাতে অত্যন্ত নিখুঁত। বাংলাদেশের ভূমি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, যা মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে। বিশেষজ্ঞগণরা বলছেন পদ্মা, মেঘনা এবং বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে 50টিরও বেশি নতুন নতুন দ্বীপ জেগে উঠেছে, আর যার মধ্যে অধিকাংশ দ্বীপগুলোতেই বসবাসের উপযোগী, কারণ এইসব দ্বীপগুলো জোয়ার কিংবা ভাটার প্রভাবে কখনো তলিয়ে যাচ্ছে না। দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমের প্রতিবেদন মতে ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা নদী দিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে, অর্থাৎ 100 কোটি টন পলি মাটি উজান থেকে এসে ভাটায় পড়ছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙাগড়ার এই খেলায় প্রতি বছর প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের। আর এভাবে বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও এক সময় বহুগুণে বৃদ্ধি পাবে বাংলাদেশের আয়তন। জানলে অবাক হবেন যে ছোট এই দেশে ছোট বড় সব মিলিয়ে 28-এরও অধিক দ্বীপ রয়েছে, যাদের মধ্যে 100টি দ্বীপ হচ্ছে আয়তনের দিক থেকে তুলনামূলক একটু বড়, আর বাকি সব দ্বীপগুলোই একটু ছোট ছোট আকারের। জগনিউজ 24-এর এক প্রতিবেদন মতে বিজ্ঞানীরা বলেছেন বাংলাদেশের নীল জলরাশির তলদেশ হবে প্রমিস ট্রেজার অব দ্য ফিউচার, অর্থাৎ নিশ্চিত একটা ভবিষ্যতের সম্পদের ভাণ্ডার। বিজ্ঞানীদের এ ধারণার সত্যতা মিলেছে, কারণ নোয়াখালীর হাতিয়া ও চরসুবর্ণ উপজেলার 100 বর্গ কিলোমিটার জুড়ে 2.5 লাখ লোকের বসতি স্থাপনের ব্যবস্থা করেছে সরকার। বসবাস শুরু করেই এখানকার লোকজন সরকারের দেওয়া জমিতে কৃষি পণ্যের উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছেন। বঙ্গোপসাগরের প্রান্তে গত 50 বছরে 1000 বর্গ কিলোমিটার চর জেগেছে, তাতে প্রায় আরও 25 লাখ বাড়তি লোকের বসতি স্থাপন সম্ভব হচ্ছে।